শুরুতে বিশেষ সতর্ক বলে ট্রেডিং কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝেই পা বাড়াবেন। সো হ্যালো ট্রেডার গাইস, কেমন আছে সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো গাইস, আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো তো হোয়াট ইজ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এগুলো আসলে। সো গাইস, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স অনেক ভাষায় বলবে, বাট আমি যদি ইজি টু ওয়ে বাংলা ভাষায় বলি তাহলে বলি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হলো এমন একটি পয়েন্ট যেখান থেকে আপনার বায়ার এবং সেলার এন্ট্রি করে, যেটা মূলত জিগজ্যাগ মার্কেটে বেশি কাজ করে। আদারওয়াইজ যে আপ ট্রেন্ড মার্কেট আর ডাউন ট্রেন্ড মার্কেট রয়েছে, ওখানে কিন্তু আপনার হরিজন্টাল লাইন আঁকা যায় না, ওখানে কিন্তু আপনার ট্রেড লাইন আঁকতে হবে। ওটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করবো। এই ভিডিওতে মূলত আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আসলে কিভাবে কাজ করে মার্কেট এবং কোথায় ট্রেড নিব এবং কোথায় অ্যাভয়েড আলোচনা করবো। তো গাইস, ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল এবং চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করিয়েন। সো গাইস, এর জন্য আমি প্রথমে আপনাকে একটা হোয়াইট স্ক্রিনে নিয়ে যাই, কারণ মার্কেটে এরকম মার্কেট আজকে আমি খুঁজে পাচ্ছিলাম না, কারণ মার্কেটটা বেশি আজকে আপ ট্রেন্ড না হলে ডাউন ট্রেন্ড। সো গাইস, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সবসময় মনে রাখবেন যে উপরেরটাকে আপনার রেজিস্ট্যান্স বলে এবং নিচেরটাকে সাপোর্ট বলে। বায়াররা কিন্তু মার্কেটকে সাপোর্ট থেকে উপরে নিয়ে যায়, আর সেলাররা কিন্তু মার্কেটকে রেজিস্ট্যান্স থেকে নিচে নিয়ে আসে। এই জিনিসটাই হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। প্রশ্ন হচ্ছে কি, আমি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে কিভাবে ট্রেড নিব? এখন আমি যদি আপনাকে ক্লিয়ার কাট আরো ভালোভাবে বলি, সাপোর্ট আপনার বায়ার বসে থাকে, তারা কি করে মার্কেটকে উপরে নিয়ে যায়, এবং রেজিস্ট্যান্স আপনার সেলার থাকে, তারা কি করে মার্কেটকে নিচে নিয়ে আসে। তবে এরকম কিন্তু মার্কেট সবসময় জিগজ্যাগ আকারে চলবে না। যদি এরকম মার্কেট শুধু দুই দেওয়ালের মাঝে বাড়ে গিয়ে চলতো, তাহলে ঘরে ঘরে আম্বানি থাকতো। মার্কেট সবসময় সে লেভেলকে রেসপেক্ট দিবে তা না, আপনাকে খুঁজে নিতে হবে যে মার্কেট কোন লেভেলকে বেশি রেসপেক্ট করতেছে। এখন সেটা আপনি কিভাবে খুঁজে নেবেন? কারণ ধরুন, অনেক সময় রেজিস্ট্যান্স থেকে যখন সেলাররা মার্কেটকে নিচে নিয়ে যাচ্ছে, তারা কিন্তু যে সাপোর্ট লাইনটা রয়েছে সেটা ব্রেক করে আরো নিচে নিয়ে যায়। কারণ আপনি যদি নিচে প্রিভিয়াস মার্কেট লক্ষ্য করেন, তাহলে সেখানে আরেকটি আপনি লেভেল দেখতে পারবেন। এখন যে আপনার যে সাপোর্ট লেভেলটা রয়েছে, ওটা কিন্তু আপনার এখন এসএনআর লেভেল হয়ে গেছে, কারণ এখন এই লেভেলটা আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুটো উভয় হিসেবে কাজ করছে। আমি যদি সহজ ভাষায় আর ক্লিয়ার কাট বলে, মার্কেট কিন্তু এক লেভেলকে সবসময় রেসপেক্ট করবে না, সেই লেভেলটাকে সে ব্রেক করবে, সেটা অবশ্যই আপনারা জানেন। সে ব্রেক করার পর অথবা নিচে নিয়ে যাবে অথবা মার্কেট আবার উপরে তুলবে। যখন মার্কেট নিচে চলে যাবে, তার মানে বুঝে নিতে হবে যে রিসেন্ট সেখানেও কোনো একটি লেভেল রয়েছে, আর মার্কেট নেক্সট টার্গেট হচ্ছে সেই লেভেলটা। তবে অনেকে আছে মার্কেট যখন এটা লাইনটা ব্রেক করবে, অনেকে আছে কন্টিনিউশনের জন্য ট্রেড করে ফেলে। এটা করা উচিত না। হ্যাঁ, ব্রেক করছে কন্টিনিউশনের জন্য করতে পারবে, বাট মার্কেট কিন্তু 80 to 85% সময় যে লেভেলটাকে ব্রেক করছে, সেই লেভেলটাকে আবার রেসপেক্ট জানানোর জন্য আসে, সেই লেভেলটাকে আবার টাচ করে দেন আবার রিভার্স করে। মার্কেটে রিভার্স করছে, এখন মার্কেটের কিন্তু মূল টার্গেট হচ্ছে নিচে আরেকটি লাইন যেটা আছে সেই লাইনটাকে টাচ করা। এখন অবশ্যই যে চারটা দেখতে পাচ্ছেন এখানে, অবশ্যই যে আমি সাপোর্ট লাইনটা আগাইছে ওটাকে কেন আমি এসএনআর লেভেল বলতেছি এখন, কারণ আমরা অবশ্যই দেখবেন যে রেজিস্ট্যান্স থেকে সেলাররা মার্কেটকে ফুল ব্যাক নিয়ে কিন্তু সে সাপোর্ট লাইনটাকে ভেঙে ফেলেছে, আর রেসপেক্ট জানে না, এখানে মার্কেট সম্পূর্ণ ডাউনে চলে গেছে। দেন আমি বলেছিলাম 80 to 85% সময় যে মার্কেট উপরে আসবে আবার সেই লাইনটাকে টাচ করার জন্য। বলেছিলাম যে কিন্তু রেজিস্ট্যান্স থেকে কিন্তু সেলার আসে, আর আপনারা অবশ্যই দেখতেছেন এখানে সাপোর্ট লেভেলটাকে যখন ব্রেক করলো মার্কেট, দেন তাকে আবার সম্মান জানানোর জন্য উপরে উঠছে, আবার সেখান থেকে সেলার চলে আসছে। তখন কিন্তু এই লেভেলটা আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স উভয় হিসেবে কাজ করছে, আপনি অবশ্যই দেখলে বুঝতে পারছেন। তাই এটা তখন এসএনআর লেভেল হয়ে যায়। আপনি মার্কেটে দুটো হরিজন্টাল লাইন নিলেন, একটি হচ্ছে রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে সাপোর্ট লাইন। ধরুন সাপোর্ট লাইন থেকে বায়ার আসলো এবং রেজিস্ট্যান্স লাইনে টাচ করে আবার সেলার চলে আসলো বাজারে, আবার সেম ভাবে কিন্তু এই কাজটা কন্টিনিউ হতে যাচ্ছে। দেন এক পর্যায়ে কিন্তু বায়াররা সে রেজিস্ট্যান্স লাইনটাকে কিন্তু ব্রেক করে ফেললো, ব্রেক করে তারা এটা আবার উপরে নিয়ে গেল। মানে ক্লিয়ার কাট কথা এই যে যখনই কোনো লেভেল ব্রেক করবে, তার মানে আপনি বুঝে নিতে হবে যে সেখানে কিন্তু আরেকটা এসএনআর লেভেল রয়েছে যেটাকে মার্কেট টাচ করতে যাচ্ছে। অবশ্যই দেখতে পাচ্ছেন মার্কেট উপর থেকে আবার নিচে চলে এলো, তার মানে উপরে যে এসএনআর লেভেলটা আছে সেটা টাচ করলো। এখন অনেক সময় সেটা টাচ করে রিভার্সাল হওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় সেই লাইনটাও কিন্তু মার্কেট ব্রেক করে ফেলে। বাট আসলে সম্পূর্ণ নির্ভর করে যে আপনার সেই লেভেলটা কত স্ট্রং। আবারও দেখতে পাচ্ছেন তাদের যে রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে সেটা কিন্তু সেলার্সরা আবার ব্রেক করে ফেলছে। ব্রেক করার সাথে সাথে মার্কেটের এখন কিন্তু নেক্সট টার্গেট যে মার্কেট নিচের লেভেল যেটা রয়েছে সেটাকে টাচ করার। কিন্তু আমি আগেই বলেছিলাম যে মার্কেট 80 to 85% কিন্তু সম্ভাবনা থাকে মার্কেট আবার সেই লাইনটাকে যেটাকে ব্রেক করছে সেটাকে আবার টাচ করার জন্য আসবে। কেন অবশ্যই দেখতে পাচ্ছেন টাচ করে সে মার্কেটটা আবার নিচে চলে গেল, এবং যে সাপোর্ট লাইনটা রয়েছে সেটাও কিন্তু ব্রেক করে ফেলো, মিন্স মার্কেটের নেক্সট টার্গেট হচ্ছে নিচে চলে যাবে। এখন তবে অনেক সময় আমি বলেছিলাম যে মার্কেট সে রেসপেক্ট করার পরও কিন্তু মার্কেট আবার উপরে চলে যায়, আবার মিন্স তখন তার টার্গেট উপরে যে লেভেলটা আছে সেটা হিট করে আবার রেসপেক্ট করার জন্য মার্কেট কিন্তু একটু নিচে আসবেই। আসলে মার্কেটের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এভাবেই কাজ করে। এতক্ষণ আলোচনা করলাম যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে, কিভাবে এসএনআর লেভেল কাজ করে, এক্সেট্রা। এখন কথা বলা যাক কিভাবে আপনি এটা ড্র করবেন। আপনাকে একটা হরিজন্টাল লাইন ড্র মিন্স এসএনআর লেভেল ড্র করার আগে দেখতে হবে যে সেই লাইনে আপনাকে তিনটা টাচ থাকতে হবে। আপনি মার্কেট অবশ্যই খুঁজলে পাবেন, আপনি এমন একটা জায়গায় লাইনটা ড্র করবেন সেই লাইন তিনটা রিভার্সাল থাকতে হবে, আর টাচগুলো কিন্তু আপনার বডিতে হতে হবে, উইকে এত এফেক্টিভ না। আপনি মার্কেটে গিয়ে একটা হরিজন্টাল লাইন ড্র করলেন, সেখানে দেখলেন যে আপনার তিনটে রিভার্সাল হয়েছে মার্কেট, তাহলে চতুর্থবারের সম্ভাবনা থাকে মার্কেট রিভার্সাল হওয়ার। তখন যখন আপনার মার্কেট সেই লাইন বরাবর ক্লোজিং দিবে, আপনি অবশ্যই মার্কেট রিভার্সালের জন্য একটু ট্রেড নিতে পারেন। তবে হ্যাঁ, লাইনের মধ্যে কিন্তু ক্লোজিং দিতে হবে। যদি ব্রেক আউট করে তাহলে সেখানে কোনো প্রকার ট্রেড করবেন। যদি দেখেন লাইন বরাবর ক্লোজিং দেওয়ার পরও আপনার ট্রেডটা লস হয়েছে, আপনি ওয়ান স্টেপ এমটি ইউজ করবেন। কারণ আমি আপনাকে যদি ফিজিক্যালি দেখাই, সো গাইস স্ক্রিনে একটি চার্ট
দেখতে পাচ্ছেন আমি অবশ্যই রিয়েল মার্কেট অনেক করছিলাম। তো আজকে রিয়েল মার্কেটটা আপনার বেশিরভাগ আপ ট্রেন্ড না হলে ডাউন ট্রেন্ডে চলতেছে। আর আপনারা জানেন যে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে কিন্তু হরিজন্টাল লাইন টেনে ট্রেড করা যায় না, সেখানে অবশ্যই আপনাকে ট্রেড লাইন ড্র করতে হবে। সেটা আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। তাই আপনাদেরকে বোঝার সুবিধাতে আমি এখানে অবশ্যই একটি চার্ট অঙ্কন করেছি। স্ক্রিনে অবশ্যই একটি পেয়ার দেখতে পাচ্ছেন। ধরুন আপনি এই পেয়ারে ঢোকার সাথে সাথে প্রথমে একটি হরিজন্টাল লাইন ড্র করলেন। ড্র করার সাথে সাথে দেখলেন যে এখানে কিন্তু সেই লাইনটাকে মার্কেট বেশিরভাগ কোনো টাচও করা নাই অথবা রিসপেক্টও দেয় নাই, তাই বলতে পারেন না এটা একটি স্ট্রং এসএনআর লেভেল। তারপর আপনি লেভেলটাকে নিচে নামালেন। আমি যেহেতু ড্র করতেছি তাই ড্রটা রেখে দিলাম আর কি বোঝানোর স্বার্থে। আপনি নিচে নামিয়ে আরেকটা লাইন ড্র করলে সেখানে টাচ করে কিন্তু মার্কেট শুধু একবার রিভার্স করছে, মিনস এখন মার্কেট কিন্তু সেই লেভেল আসে নাই। দেন আবারও নিচে আরেকটি লাইন ড্র করলেন। দেন সেখানে দেখতে পাচ্ছেন যে আপনি মাল্টিপল রিভার্স এখানে কিন্তু রয়েছে, কারণ আপনি লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বরাবর 4 বার কিন্তু অলওয়েজ রিভার্সাল রয়েছে। আপনাকে প্রথম 3টাই দেখতে হবে, চতুর্থবারে সেই ট্রেডটা নেবেন। অবশ্যই এখানে উইন হয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন। আর একটা ট্রেড লাইন অবশ্যই 1-2বারের বেশি ট্রেড অবশ্যই করবেন না। মার্কেট সবসময় সেই লাইনটাকে রেসপেক্ট করবে কিন্তু তা না। সেম ভাবে যদি আপনি আরটি লাইন নিচে ড্র করেন তাহলে দেখছেন এখানে কিন্তু মার্কেট বেশিরভাগ ব্রেকআউট করে ফেলেছে, তাই লাইনটাকে আমি তত স্ট্রং বলতে পারতেছি না। এর ফলে আমি নিচে আরটি লাইন টানলাম, সেখানে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু 3বার টাচ করে রিভার্সাল করছে, কিন্তু চতুর্থবারের মধ্যে রিভার্সাল করে নাই। এর মেইন পয়েন্ট হচ্ছে কিন্তু মার্কেট কিন্তু নিচেটা ব্রেক করে ফেলেছে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি বলছিলাম যে মার্কেট যখন সেই লাইনটাকে ব্রেক করবে তখন অবশ্যই আপনি ট্রেড করবেন না। ইভেন এটাও বলেছিলাম যে 80-85% এর সম্ভাবনা থাকে কিন্তু মার্কেট যে লাইনটাকে ব্রেক করছে সেটা রেসপেক্ট দেওয়ার জন্য আবার আসবে সেই লেভেলে এবং তারপর সে আবার কন্টিনিউশন করবে। যখনই মার্কেট সেই লেভেলটি ব্রেক করবে তখনই আপনাকে বুঝে নিতে হবে যে নিচে আরেকটা আসানের লেভেল রয়েছে, সে এখন মার্কেট টার্গেট হচ্ছে সেই লেভেলটা টাচ করা অথবা সেই লেভেলটাকে ব্রেকআউট করা। এখন মার্কেট যখন নিচে সেই লেভেলটাকে টাচ করলো আবার কিন্তু মার্কেট উপরে চলে গেল এবং উপরে যাওয়ার পর যে রিসেন্ট আপনি যে স্ট্রং এসএনআর লেভেলটা ড্র করেছেন সেটাও কিন্তু ব্রেক করে ফেললো। মার্কেট ব্রেক করে আবার মার্কেট উপরে উঠলো, উঠে যে আরেকটা যে এসএনআর লেভেল রয়েছে ওখানে কিন্তু মার্কেট বরাবর পারফেক্ট ক্লোজিং দেয় নাই, তাই আপনি কিন্তু এখানে রিভার্সালের জন্য ট্রেড নিতে পারবেন না। মার্কেট কিন্তু সেই লেভেলটাকেও ব্রেক করছে, তার মানে মার্কেট নেক্সট টার্গেট হচ্ছে আরেকটি লেভেল, মিন্স এর উপরে যে লেভেলটা রয়েছে। তো গাইস আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি একটা লেভেল ড্র করা আছে, সেই লেভেল থেকে কিন্তু মার্কেট রিভার্স করেছে এবং সে আবার সে তার কাজটাই করবে, মিন্স ব্রেক করার পর কিন্তু সম্ভাবনা থাকে যে সে মার্কেটের যে লেভেলটাকে ব্রেক করছে সেটা কিন্তু রেসপেক্ট দেওয়ার জন্য আবার আসবে। সো গাইস আসলে এইভাবেই কিন্তু আসলে আপনার এসএনআর লেভেল যেটা রয়েছে সেটাই কাজ করে। সো গাইস আজকে ভিডিও এ পর্যন্ত। অবশ্যই আপনারা বুঝে গেছেন যে কিভাবে এসএনআর লেভেলে ট্রেড করবেন। প্রথমে আপনারা একটি ট্রেড লাইন আঁকবেন এবং দেখবেন যে ট্রেড লাইনকে মার্কেট রেসপেক্ট করতেছে কিনা। দেন যখন দেখবেন যে রেসপেক্ট করতেছে তখন আপনি ভেবে নেবেন যে এটা একটা খুবই স্ট্রং। আর ট্রেড লাইনটা আঁকার সময় সবসময় তার বডিতে আঁকবেন উইকে না, কারণ বডিতে ট্রেড লাইনটা আঁকলে আপনার বেশি এফেক্টিভ হয়। আগামী কালকের ভিডিওতে কিন্তু আমরা রিয়েল মার্কেটে ঢুকে আমি আপনাকে আরো ভালোভাবে বুঝিয়ে দিব আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডে কিভাবে ট্রেড লাইন ড্র করবেন। আমার কথা হচ্ছে কি আপনি যদি এটা বুঝে থাকেন যে আজকে যে ছোট একটা টপিক নিয়ে কথা বললাম, এই টপিক নিয়ে কিন্তু আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড সেম ভাবেই কাজ করবে, জাস্ট ওখানে আপনাকে ট্রেড লাইন আঁকতে হবে, দ্যাটস ইট। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, সেটা আমি অবশ্যই আগামী কালকে ভিডিওতে বলবো। তার সাথে এটাও বলবো যে আপনার আপ ট্রেন্ড মার্কেটকে সবসময় কন্টিনিউ আপ ট্রেন্ড করতে থাকবে, কখন এটা ডাউন ট্রেন্ড আসবে, মিন্স তার ট্রেন্ড চেঞ্জ করবো আমরা কিভাবে বুঝবো। দেন ডাউন ট্রেন্ডও সেম, ডাউনে কি কন্টিনিউ করতে যাবে, কখনই বা তার ডাউন ট্রেন্ডে সে চেঞ্জ করবে, সবকিছু নিয়ে থাকছে পরবর্তী পর্বে। ভিডিওগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আর আপনি যদি একজন প্রফিটেবল ট্রেডার হতে চান তাহলে অবশ্যই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। সো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি সবার ভালো লেগেছে। সব ভালো থাকবে, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যাওয়ার আগে শেষ একটি কথা, চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন।